একজন বিবাহিত মহিলা তার স্বামীকে ভালোবাসেন, তবুও কেন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হন? আজকের ভিডিওতে এমন 6 ধরনের পুরুষের কথা বলবো যাদের সাথে বিবাহিত নারীরা গোপনে সম্পর্ক তৈরি করে, এবং কারণটা জানলে আপনি অবাক হবেন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু আলাদা, একটু রহস্যময় এবং একেবারেই বাস্তব। সম্পর্কের এই অন্ধকার দিকটা হয়তো অনেকেই জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ধরনের পুরুষ হলো সেই যে তার কথা মনোযোগ দিয়ে শোনে। স্বামী হয়তো সারাদিন কাজে ব্যস্ত, বাসায় এসে শুধু খাবার চায়, টিভি দেখে কিংবা ফোনে ব্যস্ত থাকে, কিন্তু এই পুরুষটি তার প্রতিটি কথা, প্রতিটি আবেগ বুঝতে চেষ্টা করে। আর এখানেই তৈরি হয় বিপদ, কারণ একজন নারীর কাছে ইমোশনাল কানেকশন শারীরিক আকর্ষণের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। আপনি কি মনে করেন ইমোশনাল কানেকশনই সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি? কমেন্টে জানান। দ্বিতীয় ধরনের পুরুষ হলো সফল, আত্মবিশ্বাসী এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল। হয়তো তার স্বামী যথেষ্ট ভালো, কিন্তু এই পুরুষটি তাকে একটা ভিন্ন জীবনের স্বপ্ন দেখায়। দামি রেস্টুরেন্টে ডিনার, গিফট, সম্মান, যা হয়তো তার বর্তমান জীবনে কম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরুষ তাকে স্পেশাল অনুভব করায়, আর এই ফিলিংই নারীকে দুর্বল করে দেয়। আপনার কি মনে হয় ফাইন্যান্সিয়াল সিকিউরিটি রিলেশনশিপে কতটা গুরুত্বপূর্ণ? লিখুন কমেন্টে। তৃতীয় ধরন হলো সেই পুরনো বন্ধু, হয়তো স্কুল কলেজের বন্ধু অথবা কোনো এক সময়ের ঘনিষ্ঠজন। সোশ্যাল মিডিয়ার যুগে আবার যোগাযোগ হয়, পুরনো স্মৃতি মনে পড়ে এবং শুরু হয় আবেগের খেলা। পুরনো বন্ধুত্বের নামে শুরু হওয়া কথোপকথন কিভাবে গোপন সম্পর্কে পরিণত হয়, এটা রীতিমতো ভয়ঙ্কর। আর সবচেয়ে বিপজ্জনক হলো এতে গিল্ট অনুভব করাটাও কম থাকে। চতুর্থ ধরনের পুরুষ হলো তার অফিস কলিগ। একসাথে কাজ, একসাথে লাঞ্চ, একসাথে ওভারটাইম, ধীরে ধীরে তৈরি হয় একটা কমফোর্ট জোন। স্বামীর চেয়ে বেশি সময় কাটে এই কলিগের সাথে। আর এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় রহস্য, কারণ ওয়ার্কপ্লেস অ্যাফেয়ারগুলো সবচেয়ে বেশি গোপনীয় এবং দীর্ঘস্থায়ী হয়। আপনি কি মনে করেন স্বামী স্ত্রী একই অফিসে কাজ করা উচিত? কমেন্ট করুন। পঞ্চম ধরন একদম আধুনিক যুগের সমস্যা, সোশ্যাল মিডিয়ার আননোন পুরুষ। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে শুরু হয় ইনোসেন্ট চ্যাট, তারপর রাতের নিঃসঙ্গতায় তৈরি হয় ইমোশনাল বন্ডিং। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সম্পর্কে কোনো সোশ্যাল প্রেশার নেই, কোনো দায়বদ্ধতা নেই, শুধু একটা ভার্চুয়াল ফ্যান্টাসি যা আসক্তির মতো। এবং সবচেয়ে শকিং হলো ষষ্ঠ ধরনের পুরুষ, যে হয়তো পরিবারের কাছের মানুষ, আত্মীয় বা স্বামীর বন্ধু। বিশ্বাসের সুযোগ নিয়ে তৈরি হয় গোপন সম্পর্ক। এই ধরনের সম্পর্ক সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা শুধু দুটো মানুষকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার সম্পর্কে যথেষ্ট সময় দিচ্ছেন? আপনার সঙ্গী কি ইমোশনালি স্যাটিসফাইড? কমেন্টে জানান।